আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো রোল চিপস রেসিপি। চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করি। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি, এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে। আমি 5 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি। আর লাগবে বেসন। এখানে আমি 1 চা চামচের মতো বেসন ছিটিয়ে দেব। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ম্যাজিক মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করে মরিচের পাউডার দিতে পারেন অথবা চিলি ফ্লেক্স দিতে পারেন। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি এখন আর কোনো লবণ দিচ্ছি না, যেহেতু আমি লবণ পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মেখে নিতে হবে, অবশ্যই যেন পানি না থাকে। এই তো মাখা হয়ে গেছে, 5 মিনিট এভাবে রেখে দেব। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে রোল শেপ দেব। বেশি মোটা করা যাবে না, একটা সাইড থেকে পেঁচাতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন, এখন একটা কাঠি দিয়ে আটকে দেব। আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল। এখন আস্তে আস্তে দিয়ে দেব তৈরি করে রাখা রোলগুলো। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে, না হলে পুড়ে যাবে। একটু সাবধানতার সাথে আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই এভাবে তৈরি করবেন, বিকেলের নাস্তায় দারুণ লাগবে, ক্রিস্পি। বাচ্চাদের তো অনেক পছন্দ হবে আশা করছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। এভাবে আমি বাকি রোলগুলো ভেজে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেলুন মজাদার ক্রিস্পি এরকম একটি নাস্তা। অবশ্যই ভালো লাগবে সকলের। এই তো এখন আমি কাঠিগুলো খুলে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।